চালের বাজারে স্বস্তির খবর নেই, তার উপর বেড়েছে মাছ, মুরগি এবং সবজির দাম। সাপ্তাহিক ছুটির সকালে বাজারে গিয়ে বিড়ম্বনায় ক্রেতারা, অন্যদিকে সরবরাহ ঘাটতির দাবি বিক্রেতাদের। 3 মাস বন্ধ থাও, খাই তো 5,000 টাকা দিল, খায় না খায় কোনো না খায় থাকতো তো ঠিকই দাম কমতো। আমও বেচার দরকার নাই, আমরা রাইলে ভাত খাবো, মাছ না বেচছে। মাছ কিনতে গিয়ে দাম নিয়ে বিপাকে পড়ার এই দৃশ্য রাজধানীর কারওয়ান বাজারের। বাড়তি দামে মাছ না কিনেই ফিরতি পথে ক্রেতা। 2500 টাকা দিলাম তাও দিবে না, 1 কেজি 100 গ্রাম ওজন ইলিশ। বর্ষা মৌসুমে যেখানে দাম কম হওয়ার কথা, সেখানে উল্টো সব মাছের দাম বাড়তি। সপ্তাহের ব্যবধানে আকার ভেদে কেজি প্রতি মাছের দাম বেড়েছে 50 থেকে 200 টাকা। দাম একটু বেশি এখন, আগে তো ছিল 400 টাকা, এখন 500 টাকা চাইতেছে। মাছের আমদানি কম, এই জন্য আপনার কেজিতে 50 টাকা বেশি। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। চালের বাজারে অস্থিরতা কাটেনি। মানভেদে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়। ব্রি 28 ও ব্রি 29 ধানের চাল এখন বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। মোটা চাল 52 টাকার ওপর। নাজিরশাল চাল 84 থেকে 86 টাকা, কাটারি ভোগ 82 এবং চিনিগুড়া চাল মানভেদে বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা কেজি দরে। প্রতিটা চালের দামে মনে করেন যে বৃদ্ধি, এটা আসলে মেলাররা কৃত্রিম সংকট দেখায়া সিন্ডিকেট করিয়া মেলাররা আর কোম্পানিরা এই দামটা বাড়ায় নিচ্ছে। সবজির দামও বেড়েছে। পেঁপে, পটল বাদে প্রায় সব সবজির কেজি প্রতি দামই 80 টাকার উপরে। কাঁচামরিচ, টমেটোর কেজি 160 টাকা, বেগুন 120, করলা, চিচিঙ্গা, ঢেঁড়স, শসা কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 টাকা। প্রতি পিস লাউ কিনতেও ক্রেতাকে গুনতে হচ্ছে 80 টাকা করে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বাড়তি, স্বস্তি কোনোটাই না। সব সবজির দাম বাড়ছে, এখন আমাদের পক্ষে খুবই চলা মুশকিল হয়ে যাচ্ছে। কালকে আজকে আরো বাড়ছে, 80 টাকা আর 100 টাকার কোনো সবজি নেই। বাজার ভেদে মুরগির দাম কিছুটা বাড়তি। ব্রয়লার মুরগি প্রতি কেজি 150 থেকে 170, লেয়ার 290 থেকে 310, পাকিস্তানি কক 350 এবং দেশি মুরগি 640 টাকা করে বিক্রি হচ্ছে। খাসির মাংস প্রতি কেজি 1200 এবং গরুর মাংস 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে। তবে ডিমের দাম কিছুটা কম। ব্রয়লার মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে 120 টাকা করে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।